আসসালামু আলাইকুম। আজ পরবর্তী ক্লাস স্টার্ট করছি। আমরা শুরু করেছিলাম আইইউপিএসি নামকরণ। তাহলে এটাকে ভালো করে ফলো করতে হবে যে প্রধান কার্যকারী গ্রুপের প্রাধান্যের ক্রমটা কিরকম। তাহলে দেখা যাচ্ছে যে একটা যৌগে যদি একের অধিক গ্রুপ থাকে, মানে কার্যকারী মূলক থাকে, তাহলে কোনটাকে আগে প্রাধান্য দেব বা কোনটা আগে বসবে, অর্থাৎ কোনটা প্রধান গ্রুপ হবে আর কোনটা অপ্রধান গ্রুপ হবে। তাহলে দেখবো যে প্রাধান্যের ক্রম অনুসারে সেই জন্য সাজিয়েছি, ভালো করে খাতাতে এটুকু লিখে নেবে, তারপরে দেখে ফলো করে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। ফার্স্ট হবে কি থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড সংকেত দিয়ে দিয়েছি, বন্ড COOH। তারপরে নেক্সট এরপরে বসবে কি সালফোনিক অ্যাসিড, বন্ড SO3H। তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড, আমি সংকেত দিয়ে দিয়েছি S স্টার, বন্ড COOR। আরটা হলো অ্যালকিল মূলক। অ্যালকিল মূলক মানে কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল ইত্যাদি হতে পারে। তারপরে নেক্সট এর পরবর্তী স্থান কি পাবে, অ্যাসিড হ্যালাইড। তাহলে কি হবে, বন্ড COX, X ফর হ্যালোজেন মৌল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। অ্যাসিড অ্যামাইড, তার সংকেত দিয়ে দিয়েছি বন্ড CONH2। নাইট্রাইল, বন্ড CN। অ্যালডিহাইড, বন্ড CHO। কিটোন, বন্ড CO। অ্যালকোহল, বন্ড OH। থাইওল, SH। অ্যামিন, NH2। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন একই রকম দেখা যাচ্ছে যে একটা গ্রুপে আমার একাধিক গ্রুপ থাকতে পারে। তাহলে এখন দেখতে হবে যে দুটো কার্যকারী মূলক দেখতে পাচ্ছি, এখানে OH আছে আর এখানে NH2 আছে। তাহলে কে আগে প্রাধান্য পাবে? তাহলে অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি অ্যামিনের আগে থাইওল আছে, থাইওলের আগে কি আছে, অ্যালকোহল আছে। তাহলে এটাকে প্রধান হিসাবে ধরবো আর এটাকে কি ধরবো, এটাকে অপ্রধান হিসাবে ধরবো। তাহলে আমি প্রধান যেটাকে পাবো সেই অনুযায়ী নাম্বারিং দেব, 1 2 3 4। তাহলে অ্যামিনের কি অপ্রধানে কি অ্যামিনো চলে আসবে, তাহলে এখানে লিখব 2 অ্যামিনো বিউটানল, লিখতে পারি 2 অ্যামিনো বিউটানল, 2 অ্যামিনো বিউটানল। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এখন দেখতে হবে যে দুটো আমার কি আছে, কার্যকারী মূলক আছে। তাহলে কোনটাকে কি ধরবো, প্রধান ধরবো আগে দেব, বা কোনটা প্রধান হবে এবং কোনটা অপ্রধান হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে COOH এর প্রাধান্য আগে না CN এর প্রাধান্য আগে পাবে। তাহলে আমি এই যে ক্রমটা সাজিয়েছি তাহলে অবশ্যই দেখতে হবে। ফার্স্ট আমি কি দিয়েছি, কার্বক্সিলিক অ্যাসিড 1 নম্বরে পেয়ে যাচ্ছি এটা, আর এটা কত নম্বর পাচ্ছে, এখানে পাচ্ছে CN অনেক পরে। তাহলে অবশ্যই সেটা আগে, এটা কি হবে, এটা আগে প্রাধান্য পাবে। তাহলে কি হবে, বন্ড COOH। তাহলে কি হবে, যেখান থেকে কার্যকারী প্রধান গ্রুপ আছে সেখান থেকে নাম্বার এন্টার করব। আর এই কার্যকারী মূলকে আমার কি আছে, কার্বন পরমাণু, সেজন্য অবশ্যই এখানে নাম্বারিং 1 2 3 4 5 6। তাহলে লিখতে পারি 3 সায়ানো। এখানে কি হবে, এটা যদি প্রধান হতো তাহলে নাইট্রাইল বলতাম, আর যেহেতু অপ্রধান আছে সেহেতু অপ্রধান কার্যকারী রূপে নাম দেব 3 সায়ানো। সিএন থাকলে সায়ানো হবে, 3 সায়ানো, 3 সায়ানো। কি হবে, কার্বন পরমাণু কটা আছে, 6টা। তাহলে হেক্স, তাহলে অ্যালকেন জাতীয় যৌগ আছে। তারপর কি হবে, আন হেক্সান ওইক অ্যাসিড। তাহলে একসঙ্গে বলবো 3 সায়ানো হেক্সানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, যে প্রধান গ্রুপ কোনটা, অপ্রধান গ্রুপকে এই প্রাধান্য নাম অনুযায়ী সাজাতে হবে। তাহলে অবশ্যই এটাকে আমার কি করতে হবে, ভালো করে লিখে নিতে হবে এবং লিখে আমাকে বারবার মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস রাখতে হবে। ওকে, তারপরে পরবর্তী আমরা নামকরণগুলো করবো, আইইউপিএসি নামকরণগুলো। তাহলে এটা এখন অলরেডি টুকে নাম। তাহলে আমার মূল সূত্রটা কি ছিল, মূল সূত্রটা একটু দেখে নিই।
মূল সূত্র ছিল অপ্রধান গ্রুপ অপ্রধান কার্যকরী গ্রুপ যোগ কি নেব শব্দমূল, শব্দমূলটা হবে যেটা কার্বন পরমাণু জোড়া থাকবে সেই অনুযায়ী শব্দমূল। তারপরে যোগ কি করব, অ্যালকেন জাতীয় যৌগ থাকলে এন হতে পারে বা ওটাকে এন এর জায়গায় আন লিখতে পারি, এন বা অথবা আন। আমরা সাধারণত আন বা এন লিখি। আন বা ডাবল বন্ড হলে কি হবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে অবশ্যই এন লিখবো, আর ট্রিপল বন্ড থাকলে কি হবে আয়ন লিখবো, আয়ন। তারপর কি লিখবো, প্রধান, সবশেষে লিখবো প্রধান কার্যকারী গ্রুপটা, প্রধান কার্যকরী গ্রুপ। ওকে, আজকে আমরা শুরু করব ইথারের ইউফ্যাক নামকরণ করব। ইথার, ইথার যেটাকে বলা হয় অ্যালকক্সি, এর সাধারণ সংকেত হলো আর। ইথার এটা অপ্রধানে থাকবে অ্যালকক্সি। তাহলে দেখো নাম্বার 1 CH3CH2, তার মানে আমার একটা কি থাকবে, দু সাইডে কি থাকবে আমার অ্যালকিল মূলক থাকবে। যেমন দেখো এই সাইডে একটা অ্যালকিল মূলক আছে আর এটা একটা অ্যালকিল মূলক আছে, তাহলে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডাইইথাইল ইথার। এটাকে লিখতে পারি আমরা ডাইইথাইল ইথার, বা লিখতে পারি এটাকে লিখতে পারি ডাইইথাইল ইথার। মানে দু সাইডে উভয় পাশে কি আছে ইথাইল গ্রুপ আছে, সেই জন্য এটাকে লিখবো ডাইইথাইল ইথার। নেক্সট তাহলে এটা কি করতে পারি, এখানে আমরা ফলো করতে হবে যেদিকে অর্থাৎ অক্সিজেন পরমাণুর পাশে যেদিকে কার্বন পরমাণুর পরিমাণ বেশি আছে সেই দিকে নম্বরিং এর প্রাধান্যটা পাবে। তাহলে আমার এদিকে একটা কার্বন পরমাণু আছে আর বাম সাইডে দুটো কার্বন পরমাণু আছে, তাহলে অবশ্যই এই দিকে নম্বরিংটা প্রাধান্য পাবে। আর যেটা আমার কি আছে যে নম্বরিং দিইনি সেটাকে আমি অ্যালকক্সি গ্রুপ হিসাবে ধরবো। তাহলে একটা কার্বন পরমাণু আছে মিথ যোগ অক্সি, তাহলে কি হবে মিথক্সি। তাহলে লিখবো মিথক্সি। এটা কি লিখতে পারি, কার্বন পরমাণু কটা আছে দুটো, তাহলে মিথক্সি লিখবো ইথেন, মিথক্সি ইথেন। এটা কি লিখতে পারি, যেদিকে ডাবল বন্ড আছে সেদিকে নম্বরিং এর প্রাধান্য পাবে, তাহলে এটা লিখতে পারি 1 2। তাহলে এটাকে লিখতে পারি কার্বন পরমাণু কটা দুটো ইথ, তাহলে এটাকে আমি যেদিকে নম্বরিং দিই সেদিকে অ্যালকক্সি গ্রুপ লাগাবো, তাহলে ইথ যোগ অক্সি, তাহলে ইথক্সি, ইথ যোগ ইন ইথিন, তাহলে লিখতে পারি ইথক্সি ইথিন, ইথক্সি ইথিন। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব, একটা নম্বরিং এর ক্রম পাচ্ছি, এই দিক থেকে আসলে 3 নাম্বার আর এই দিক থেকে আসলে 2 নাম্বার ইথার গ্রুপটা, তাহলে 1 2 3 4। তাহলে কত নাম্বার পজিশনে কি পাচ্ছি, তাহলে এই যে আমার ক্ষেত্রে অক্সিজেনের পাশে CH3 গ্রুপ আছে, তাহলে এটাকে কি লিখতে পারি 2 মিথক্সি, কার্বন পরমাণু আছে 4টা 1 2 3 4 বিউট যোগ এন বিউটেন, তাহলে লিখতে পারি 2 নাম্বার পজিশনে আমার কি আছে অ্যালকক্সি গ্রুপ আছে এবং মিথেন আছে, তাহলে লিখব 2 মিথক্সি, কার্বন পরমাণু কটা আছে 4টা, তাহলে হয়ে গেল বিউটেন। ওকে, 2 মিথক্সি বিউটেন। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রত্যেকটাই লিখে লিখে প্র্যাকটিস করবে।
এবার করব স্টার যৌগের ইউপ্যাক নামকরণ। তাহলে স্টারে কি হবে, সাধারণ সংকেতটা কি হবে, আর সি ডবল ও আর আরটা অ্যালকিলমূলক। কার্যকারী প্রধান কার্যকারী গ্রুপের নামটা কি থাকবে, প্রধান কার্যকারী গ্রুপে কে থাকবে, তাহলে এটা হবে ওয়েট, এটা হলো ওয়েট। তাহলে এবার দেখবো উদাহরণগুলো দেখবো। নাম্বার 1, এই সাধারণ সংকেত অনুযায়ী সাজিয়েছি। তাহলে এই সাধারণ সংকেত অনুযায়ী সাজালে কি হবে, আমাকে অবশ্যই ওই স্টার গ্রুপে সি ডাবল ও আর এর জায়গাতে যে আমার কি থাকে অ্যালকিল মূলকটা থাকবে, সেটাকে অবশ্যই আমি কি করব, নামটাকে উচ্চারণ করে নেব। আর নম্বরিং এর ক্ষেত্রে কি হবে, যেখান থেকে আমার কার্বন পরমাণু আছে স্টার গ্রুপে সি ডাবল ও আর, তাহলে সেই কার্বন পরমাণু থেকে নম্বর 1 2 3 4। তাহলে আমার এই দিকে যাই থাক না কেন, প্রধান গ্রুপ অবশ্যই এটাকে আমি ধরবো। আর যদি প্রতিস্থাপক গ্রুপ, অপ্রধান গ্রুপ যাই থাক না কেন, আমি এই যে এই আর এর ক্ষেত্রে এই অ্যালকিল মূলকটা আমি সবসময় কি করব, আগে উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে এটা কি লিখতে পারি, তাহলে এটা 1 নম্বর পজিশনে আছে। তাহলে CH3 অ্যালকিল গ্রুপ মিথ যোগ আই, তাহলে একসঙ্গে কি হলো মিথাইল। তাহলে লিখতে পারি 1 মিথাইল কার্বন পরমাণু কটা আছে, 4টা। তাহলে বিউট যোগ কি হবে, অ্যালকেন জাতীয় যৌগ যেহেতু আন, তাহলে 1 মিথাইল বিউটান কি করে লিখবো, তাহলে ওয়েট লিখবো বিউটানোয়েট, 1 মিথাইল বিউটানোয়েট। ক্লিয়ার? তাহলে অবশ্যই কি করব, আমার এই দিকটা নম্বরিংটা ধরে নেব 1 2 3 4, আর আমি আগে এটা উচ্চারণ করব। তাহলে কি লিখব, কার্বন পরমাণু কটা আছে, 2টা। তাহলে অ্যালকিল মূলক, এটা মানে আর সমান এটা কি আছে 1C2H5, তার মানে ইথাইল আছে। তাহলে এটাকে লিখব 1 ইথাইল কার্বন পরমাণু কটা আছে, 4টা। তাহলে 1 ইথাইল বিউটানোয়েট। এখানে আমার মিথাইল ছিল সেজন্য মিথাইল লিখেছি, আর এখানে ইথাইল আছে সেজন্য আমি কি লিখেছি, ইথাইল লিখেছি। ক্লিয়ার? নাম্বার তাহলে আমি কি করব, নম্বরিং দেব। তাহলে 1 2 3 4 5। আমি কন্টিনিউয়াসলি এখান থেকে দিতে পারছি না, কারণ যে এখানে কার্বন পরমাণুর পাশে কন্টিনিউয়াসলি আমার কার্বন পরমাণু নেই, সেজন্য আমার কি দেখবে, মানে জৈব যৌগ ক্যাটিনেশন ধর্ম দেখাবে না, ক্যাটিনেশন ধর্ম ফেল করবে, সেজন্য আমি এভাবে আমি নম্বরিং দিতে পারবো না। অবশ্যই আমার কি হবে, কন্টিনিউয়াসলি যদি কার্বন পরমাণু থাকে সেজন্য আমি নম্বরিংটা দিতে পারবো। তাহলে এই যে এখানে থেকে দেখো, এখানে কার্বন পরমাণু আছে 1 2 3 4 5, তাহলে কন্টিনিউয়াসলি পরপর কার্বন পরমাণু আছে, সেজন্য আমি এভাবে নাম দিতে পারবো। তাহলে আমার কি থাকবে, এটা প্রতিস্থাপক গ্রুপ বা অপ্রধান গ্রুপে কি আছে, OH আছে। আর এখানে কি আছে, অবশ্যই আগে আমি ডান দিকে অ্যালকিল গ্রুপটা লিখে দিব। তাহলে এখানে কি 1 মিথাইল 1 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ যুক্ত আছে, তো লিখতে পারি 1 মিথাইল কার্বন। এবার কি লিখব, আমার কিন্তু এবার নেক্সট আমি কি লিখব, এই অপ্রধান গ্রুপটা কিন্তু লিখে নিব। তাহলে কি হচ্ছে, OH আছে। তাহলে প্রধান গ্রুপে আমার কি আছে, স্টার আছে, আর এটা আছে অপ্রধানে। তাহলে প্রধান কম, সেজন্য আমি কি অপ্রধানে রেখেছি। তাহলে আমি কি লিখতে পারি, 3 হাইড্রক্সি 1 মিথাইল 3 হাইড্রক্সি 1 মিথাইল 3 হাইড্রক্সি কার্বন পরমাণু কটা আছে, 5টা। তাহলে পেন্টানোয়েট ওকে, কার্বন পরমাণু 5টা আছে, পেন যোগ আন, তার সঙ্গে কি হবে, ওয়েট হবে। তাহলে একসঙ্গে লিখব পেন্টানোয়েট। আশা করি বুঝা গেছে। টুকে নাও।
আর উদাহরণ দেখা দু একটা। তাহলে নম্বরিংটা দেবো ফার্স্ট কাজ 1 2 3 4 5 যাই থাকুক আমি অ্যালকেন মূলকটা লিখব। তাহলে কার্বন পরমাণু কটা আছে দুটো, তাহলে ইথ যোগাই, তাহলে লিখতে পারি 1 ইথাইল 1 ইথাইল। এবার আমি কি লিখব, অপ্রধান গ্রুপটা লিখে নেব, তাহলে 3 হাইড্রক্সি হাইড্রক্সি। এবার আমার কি আছে, একটা ক্লোরিন আছে প্রতিস্থাপক গ্রুপ রূপে, তাহলে 4 ক্লোরো। কার্বন পরমাণু কটা আছে 5টা, তাহলে লিখতে পারি পেন্টানয়েড ক্লিয়ার। এইভাবে লিখতে হবে প্রত্যেকটা। তাহলে এবার আমি এক্সট্রা কমপ্লিট করলাম। এবার নেক্সট করব অ্যাসিড ক্লোরাইড। তাহলে সাধারণ সংকেতটা হলো আর সিও সিএল। তার মানে কি থাকবে, হ্যালোজেন পরমাণুর ক্ষেত্রে এখানে ক্লোরিন পরমাণুটা থাকবে। তাহলে প্রধান কার্যকারী গ্রুপ রূপে কি হবে আমার, ওয়িল ক্লোরাইড বা অ্যালকানোয়িল ক্লোরাইড। তাহলে লিখতে পারি ওয়িল ক্লোরাইড। তাহলে এটা লিখতে পারি CH3COCl। তাহলে এখানে কি আছে, কার্বন পরমাণু এখানে আছে 1 2, তাহলে দুটো আছে, তাহলে লিখতে পারি ইথানয়েল ক্লোরাইড এক নম্বর। শুধু আমার কি থাকবে, ওয়িল ক্লোরাইড যুক্ত করব। এবার কার্বন পরমাণু দুটো থাকলে কি আর যোগ আন যোগ ওয়িল ক্লোরাইড, তাহলে একসঙ্গে আমরা লিখতে পারি ইথানয়েল ক্লোরাইড। তাহলে এখানে কি আছে, ডবল বন্ড আছে, তাহলে এখানে লিখতে পারি 1 2 3 4 5। তাহলে কি করতে পারি, পেন্ট 2। তাহলে 2 নম্বরে কি আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে 2 নম্বর পজিশনে, পেন্ট 2 ইনোইল ক্লোরাইড লিখতে পারি, পেন্ট 2 ইনোইল ক্লোরাইড। ওকে, একই রকম ভাবে ডাবল বন্ড আমি এখানে করে দিচ্ছি, আরেকটা বন্ড করছি। তাহলে ফার্স্ট কাজ আমার নাম্বারিং দেব, তাহলে 1 2 3 4 5 6। কার্বন পরমাণু কটা আছে 6টা, তাহলে কি লিখতে পারি, যেহেতু একের অধিক কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে কি লিখতে পারি হেক্সা। তাহলে 2, 4 ডাই ইনোইল ক্লোরাইড। তাহলে লিখতে পারি হেক্স লিখবো না, এখানে সরি এখানে মিস্টেক করেছি, এখানে পেন্ট হবে, যেহেতু একটাই কার্বন কার্বন ডাবল বন্ড আছে, পেন্ট 2 ইনোইল ক্লোরাইড লিখবো। তেমন এখানে কি লিখবো, একের অধিক কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সেহেতু এখানে কি লিখতে পারি হেক্সা, আকার যোগ হবে হেক্সা। তাহলে কি লিখতে পারি, 2 নম্বর পজিশনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে 2, আরেকটা আছে 4 নম্বর পজিশনে 4 ডাই। তাহলে কি ইন ডাই, একসঙ্গে লিখতে পারি ডাই ইনোইল
ক্লোরাইড, ওকে, ডাইইনোইল ক্লোরাইড। ক্লিয়ার? ট্রিপল বন্ড দিয়ে করি। তাহলে অবশ্যই নাম্বার লিখবো 1 2 3 4 5। তাহলে প্রতিস্থাপক গ্রুপ কি আছে? একটা আয়োডিন আছে আর এটা ইথাইল আছে। তা আই থাকলে আয়োডো আর ইথাইল থাকলে কি হবে? ইথাইল লিখতে হবে। তাহলে দেখো আই ও ডি ও ইংরেজি বর্ণমালা আই, তারপরে কি ইথাইল বানানো হলো ই টি এইচ ওয়াই এ ইথাইল ই। তাহলে অবশ্যই আই এর আগে ই অবস্থিত, সেই জন্য আমি 3 নম্বর পজিশনটাকে আগে উল্লেখ করব। তাহলে লিখতে পারি 3 ইথাইল 4 আয়োডো পেন্টানোইল ক্লোরাইড, পেন্টানোইল ক্লোরাইড, ওকে। একটা আমি ট্রিপল বন্ড দিয়ে দেখাতে চাইলাম, এবার দেখাচ্ছি। তাহলে 1 2 3 4 5। কার্বন পরমাণু কটা আছে? 5টা। তাহলে আমি দেখাতে পারি এখানে কি লিখবো? পেন্ট লিখে নেব, যেহেতু একটাই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। পেন্ট কত নম্বর পজিশনে? 3 নম্বর। তাহলে পেন্ট 3 আই, তাহলে ওয়েল ক্লোরাইড আই নইল ক্লোরাইড লিখতে পারি একসঙ্গে, আই নইল ক্লোরাইড ক্লোরাইড। এবার আমার অ্যাসিড ক্লোরাইডটা আশা করি কমপ্লিট হয়েছে। বুঝতে অসুবিধা আশা করি হবে না, বলে আমাকে কমেন্টে জানাবে। কিন্তু প্রত্যেকটাই কিন্তু লিখে নেবে, প্রত্যেকটা স্ট্রাকচার এবং প্রত্যেকটা নামকরণ লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবারে দেখাবো অ্যাসিড অ্যামাইড। এবার অ্যাসিড অ্যামাইডের নামকরণ করব। তাহলে প্রধান কার্যকারী গ্রুপ গ্রুপে কি হবে? তাহলে এটা হবে অ্যামাইড থাকবে, প্রধান কার্যকারী গ্রুপে অ্যামাইড। তাহলে এর সঙ্গে তাহলে আর সিও এনএইচ 2, এটা সাধারণ সংকেতটা থাকবে। তাহলে এইরকম কার্যকারী গ্রুপগুলো আমরা উল্লেখ করব। আর CONH2 থাকলে অ্যালকেন গ্রুপের সাথে, তাহলে সেটাকে বলবো অ্যাসিড অ্যামাইড যৌগের। তাহলে এখান থেকে নাম্বার 1 2, তাহলে এটা কি করতে পারি? ইথান অ্যামাইড, ইথ যোগ আন যোগ অ্যামাইড, তাহলে একসঙ্গে লিখবো ইথান অ্যামাইড, ইথানামাইড, নামাইড, ইথানামাইড, ইথানামাইড। যখন যোগ করতে হবে ইথ যোগ আন, তাহলে ইথান অ্যামাইড, তাহলে একসঙ্গে হলো ইথানামাইড। একই রকম ভাবে তাহলে 1 2 3 4 5, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার করছি। তাহলে অপ্রধান গ্রুপ রূপে কি আছে? OH আছে। তাহলে OH থাকলে অপ্রধানে হাইড্রক্সি হবে, তাহলে এখানে লিখতে পারি 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। কার্বন পরমাণু কটা আছে? 5টা।
তাহলে কি লিখতে হবে পেন্টানামাইড, পেন্টানামাইড। ওকে, একই রকম ভাবে আরেকটা দেখাই। একটাই বন্ড হবে, তাহলে আমরা কি করব, ফার্স্ট কাজ নাম্বারিং 1 2 3 4, তাহলে 2 নম্বর পজিশনে ইথাইল গ্রুপ আছে আর 3 নম্বর পজিশনে কি আছে, মিথাইল গ্রুপ। তাহলে মিথাইলের আগে অবশ্যই ই অবস্থিত, সেই জন্য লিখব 2 ইথাইল 3 মিথাইল বিউটানামাইড। আলাদা হয়ে গেছে, কি লিখতে পারি 2 ইথাইল 3 মিথাইল, কার্বন পরমাণু 4টা আছে, তাহলে লিখতে পারি একসঙ্গে বিউটানামাইড, বিউটানামাইড। ওকে, এইভাবে লিখবেন। এবার দেখাবো অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড এর প্রধান কার্যকারী গ্রুপের নামটা কি থাকবে, অ্যানহাইড্রাইড। সাধারণ সংকেতটা হবে আর সি, আর এখানে অ্যালকিলমূলক আলফা মিথাইল ইথাইল প্রোপাইল দুটো ইত্যাদি হতে পারে। এক নম্বর উদাহরণ দেখাচ্ছি, এটা লিখতে পারি ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আমি কি করতে পারি, তাহলে এটাকে লিখতে পারি অ্যানহাইড্রাইড মানে উইক অ্যানহাইড্রাইড, একসঙ্গে লিখতে পারি উইক অ্যানহাইড্রাইড। তাহলে এটা একসঙ্গে কার্বন পরমাণু কটা আছে কন্টিনিউয়াস নাম্বারিং পাবো না, 1 2 3 4 5, এটা কখনোই পাবো না কারণ এটা অক্সিজেন পরমাণু আছে, সেহেতু এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন ধর্ম দেখাবে না, সেজন্য আমি এইভাবে নাম্বারিং পাবো না, যে কোনো আমার দিকে নিতে হবে, একদিকে নিতে হবে। তাহলে আমার কি নিতে হবে 1 2, তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রাইড, তাহলে এটাকে আমি কি করলাম ইথানোয়িক করে দিলাম, বা এটাকে ইথানোয়িক করে দিলাম, এটাকে আমি কি করলাম অ্যানহাইড্রাইড করলাম, তাহলে লিখতে পারি একসঙ্গে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড অ্যানহাইড্রাইড, তাহলে এটা লিখতে পারি ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এবার তাহলে এদিকে আমার নাম্বারিং বেশি আছে, তাহলে এটাকে লিখতে পারি ইথানোয়িক লিখে দিলাম, তাহলে এটাকে লিখবো ইথানোয়িক, ইথানোয়িক, তারপরে এদিকে কি আছে ইথানোয়িক, আর এদিকে আছে প্রোপানোয়িক, তাহলে এখানে লিখতে পারি ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। ওকে, আর একটা দেখাই, তাহলে উভয় দিকে 3টা কার্বন আছে, তাহলে এটাকে একসঙ্গে লিখতে পারি যে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। যেমন এটা যেমন ইথানোয়িক অ্যানহাইড্রাইড, দুদিকে কি আছে দুটো কার্বন আছে, সেই জন্য এটাকে মানে দুদিকে 3টা করে কার্বন আছে, একসঙ্গে লিখতে হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড।
আশা করি বোঝা গেছে। তাহলে এইভাবে প্রত্যেকটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখাবো প্রাইমারি অ্যামিন, অর্থাৎ অ্যামিন গ্রুপে দেখাবো। অ্যামিন, অ্যামিনটাকে আমরা কি করব, তিনটা ভাগে ভাগ করব, যার সাথে হলো বন্ড NH2। তাহলে প্রধান কার্যকারী গ্রুপে লিখবো অ্যামিন। অ্যামিন দেখবো যে একটা নাইট্রোজেন পরমাণু যদি সরাসরি একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় প্রাইমারি অ্যামিন। তাহলে আমি অ্যামিনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন, 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন কখন করব, যখন একটা নাইট্রোজেন পরমাণু সরাসরি একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে তখন হবে প্রাইমারি অ্যামিন। যেমন প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনের উদাহরণ দিচ্ছি, 1 ডিগ্রি অ্যামিন। তাহলে কিরকম হতে পারে, অর্থাৎ এই নাইট্রোজেন পরমাণু সরাসরি একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন কাকে বলবো, যখন আমার কি হবে, একটা নাইট্রোজেন পরমাণু সরাসরি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে তখন সেটাকে বলবো 2 ডিগ্রি অ্যামিন। তাহলে আমার কি আছে, এই নাইট্রোজেন পরমাণুটা সরাসরি কটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে আর এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এইটাকে আমি বলতে পারি 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। টারসিয়ারি অ্যামিন কাকে বলবো, যখন একটা নাইট্রোজেন পরমাণু সরাসরি তিনটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে। তাহলে দেখো যে এখানে আমার কি আছে, যে নাইট্রোজেন পরমাণুর সঙ্গে সরাসরি কটা কার্বন যুক্ত আছে, এটা একটা, এটা একটা আর এটা একটা, তাহলে সরাসরি তিনটা যুক্ত আছে, সেই জন্য এটাকে বলবো টারসিয়ারি অ্যামিন। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা নামকরণ করব। তাহলে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কিরকম নাম হবে, সেকেন্ডারি কেমন করে হবে, টারসিয়ারির ক্ষেত্রে নামকরণগুলো কিরকম হবে সেরকম আলোচনা করব। তাহলে আশা করি বোঝা গেছে যে 1 ডিগ্রি অ্যামিন কোনটা, 2 ডিগ্রি অ্যামিন কোনটা, 3 ডিগ্রি অ্যামিন কোনটা। তাহলে এটা লিখতে পারি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি প্রাইমারি অ্যামিন, বা এটাকে 1 ডিগ্রি বলা হয়। তাহলে উদাহরণ দিচ্ছি, অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে সরাসরি একটা কার্বন পরমাণু যুক্ত থাকবে, সেই জন্য এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। তাহলে নম্বরিং দেবো, এখান থেকে অবশ্যই দেবো না, কারণ যেখানে নাইট্রোজেন পরমাণু আছে কার্বন পরমাণু নেই, এটা যেহেতু কার্যকারীমূলক সেহেতু অবশ্যই আমি কখনোই দেবো না নম্বরিং। যদি আমার কার্বন পরমাণু থাকতো তাহলেই দিতাম, কারণ অনলি ফর কার্বন পরমাণুর উপরেই নম্বরিং গুলো হবে 1 2। তাহলে ইথ যোগ আন যোগ অ্যামিন, তাহলে একসঙ্গে গেল ইথার অ্যামিন, এটা না হলো ইথানঅ্যামিন। সবগুলো আমি 1 ডিগ্রি অ্যামিনে দেখাচ্ছি, 1 2 3 4। তাহলে এটা কি বলবো, বিউট যোগ আন যোগ অ্যামিন, তাহলে একসঙ্গে লিখবো বিউটানঅ্যামিন, বিউটানঅ্যামিন। একই রকম ভাবে 3 নম্বরে দিচ্ছি, এক 2 3 4 5। আমি নম্বরটা ফলো করবো এইভাবে, যেদিকে আমার NH2 গ্রুপটা আগে পাবে সেদিকে প্রাধান্য পাবে। তাহলে উভয় দিক থেকে 3 নম্বর পজিশন আছে, 1 2 3 1 2 3, উভয় দিকে আমি 3 নম্বর পজিশনে আছে NH2, তাহলে যে কোনো দিক থেকে নম্বরিংটা নিতে পারি। তারপরে কার্বন পরমাণু কটা আছে, 5টা, তাহলে পেন্ট যোগান, তাহলে একসঙ্গে কি হলো পেন্টান, যেহেতু অ্যালকিন জাতীয় যৌগ পেন্টান, তাহলে কি হবে 3 অ্যামিন, পেন্টান
3 নম্বর কোশ্চেন আছে 3 অ্যামিন, পেন্টান 3 অ্যামিন। 4 নম্বর তাহলে এখানে ডাবল বন্ড আছে 1 2 3, তাহলে কি লিখতে পারি প্রোপ 1 ইন অ্যামিন, বা কি লিখতে পারি প্রোপ 1 ইন অ্যামিন লিখতে পারি, ইন অ্যামিন একসঙ্গে প্রোপ 1 ইন অ্যামিন লেখা যায় বা 1 অ্যামিন লেখা যায়, সেজন্য আমি একসঙ্গে লিখলাম প্রোপ 1 ইন অ্যামিন অ্যামিন, প্রোপ 1 ইন অ্যামিন। ওকে, লিখে নেবে প্রত্যেকটাই, আমি বারবার বলছি একই কথা। এবার আলোচনা করব সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অর্থাৎ এটাকে 2 ডিগ্রি অ্যামিন বলবো। তাহলে এখানে দেখবো 2 ডিগ্রি কখন বলবো, যখন একটা নাইট্রোজেন পরমাণু সরাসরি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে কি বলবো 2 ডিগ্রি অ্যামিন। বারবার ভেঙে যাচ্ছে। আমার কি আছে নাইট্রোজেনের 3টা বন্ধন, হাইড্রোজেন এখানে একটা বন্ধন আছে, তাহলে এটাকে কি লিখতে পারি বেশি যেদিকে নম্বরিং হবে সেদিকে আমরা কি করব নম্বরিং দেব। তাহলে নম্বরিংটা 1 2 3, তাহলে কি লিখতে পারি আমার 1 নাম্বার পজিশনে কি আছে মিথাইল গ্রুপ আছে, সেহেতু এটাকে 1 2 আকারে লিখব না, এখানে n আছে সেজন্য এটা এইভাবে লিখব n মিথাইল লিখব, n মিথাইল, n মিথাইল। কার্বন পরমাণু কটা 3টা, প্রোপ আন অ্যামিন একসঙ্গে লিখতে পারি প্রোপান অ্যামিন। সেম এটাকে আমি আগে এই অ্যালকিল মূলকটাকে যদি কম নম্বরিং পাবে সেটাকে আমি আগে লিখে নেব, তারপর এটাকে যেটা বেশি থাকবে সেটাকে আমি পরে অ্যামিনের সঙ্গে যোগ করব। তাহলে n মিথাইল কি লিখতে পারি প্রোপান অ্যামিন, প্রোপান অ্যামিন। ওকে, একই রকম ভাবে তাহলে এটা আগে অবশ্যই লিখে নেব 1 2 3, তাহলে এখানে লিখতে পারি আমি 1 নাম্বার লিখব না, আমি n দিয়ে লিখব, n ইথাইল লিখব, n ইথাইল, n ইথাইল। এবার কি আছে প্রতিস্থাপিত প্রবে 2 নাম্বার পজিশনে ক্লোরিন আছে, তাহলে n ইথাইল 2 ক্লোরো, 2 ক্লোরো কি আছে 3টা আছে প্রোপান অ্যামিন, প্রোপান অ্যামিন, n ইথাইল 2 ক্লোরো প্রোপান অ্যামিন। তাহলে এইভাবে প্রত্যেকটা নামকরণগুলো করবে। ওকে, এবার আমি দেখাবো টারসিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। টারসিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে কটা কার্বন যুক্ত থাকবে, সরাসরি 3টা কার্বন পরমাণু যুক্ত থাকবে। যেমন দেখাচ্ছি CH3 CH2, আচ্ছা তাহলে যেদিকে আমার কি আছে কার্বন পরমাণুর পরিমাণ বেশি আছে কার্যকারী মূলকের পাশে, তাহলে কার্যকারী এখানে নাইট্রোজেন মানে অ্যামিন গ্রুপ আছে, তাহলে 1 2 3 মানে আমার মিথাইল গ্রুপটা হাইড্রোজেন পরমাণু অপসারিত মিথাইল গ্রুপ বসেছে। তাহলে এখানে কি লিখবো, তাহলে এটা লেখা যায় 1,1, কিন্তু আমি 1,1 দিব না, n, n, তাহলে কি আছে মিথাইল গ্রুপ দুটো আছে, তাহলে n, n ডাই মিথাইল দুটো আছে সেজন্য ডাই লিখবো। কার্বন পরমাণু কটা আছে 3টা, তাহলে প্রোপান অ্যামিন, প্রোপান অ্যামিন, n, n ডাই মিথাইল প্রোপান অ্যামিন। 1 নাম্বার 2 নাম্বার CH3 CH2,
তাহলে এখানে কি আছে, একটাতে মিথাইল আছে, একটা ইথাইল আছে, নাম্বারিং দেবো 1 2 3। তাহলে অবশ্যই আগে ইটা লিখে দেবো, তাহলে লিখবো এন ইথাইল, এন ইথাইল, কি লিখতে পারি এন মিথাইল, কার্বন পরমাণু কটা 3টা, তাহলে একসঙ্গে লিখবো প্রোপানামিন, প্রোপানামিন। প্রত্যেকটাই এভাবে লিখবে, স্ট্রাকচার লিখবে এবং নামকরণটাও লিখবে, লিখে লিখে নিজে প্র্যাকটিস করলে আশা করি সবগুলো ইজি লাগবে। আরেকটা দিচ্ছি, তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে 3টা মিথাইল গ্রুপ আছে, তাহলে অবশ্যই একটা কি লিখবো N, N ডাইমিথাইল লিখবো, ডাই মিথাইল, একটা আমরা কার্বন পরমাণুর কাছে অ্যামিন গ্রুপে যোগ করব, N, N ডাইমিথাইল, কি লিখবো মিথানামিন, মিথানামিন। আশা করি বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত আপাতত আমাদের অর্গানিক কেমিস্ট্রি ইউক্যাট নামকরণগুলো করা হলো। তো আজকে আপাতত থাক এবং প্রত্যেকটা লিখে লিখে প্র্যাকটিস করো, অসুবিধা হলে বলবে। আজকে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।